অটিজম হলো স্নায়বিক বিকাশজনিত সমস্যা। একে ইংরেজিতে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার বলা হয়। সাধারণত 18 মাস থেকে 3 বছর বয়সের মধ্যে এই লক্ষণগুলো প্রকাশ পায়। অটিস্টিক বৈশিষ্ট্য সম্পন্ন শিশুদের লক্ষণগুলো হলো পুনরাবৃত্তিমূলক আচরণ, অর্থাৎ একই কথা বা একই কাজ তারা করতে পছন্দ করে। রুটিন মাফিক চলতে পছন্দ করে। রুটিনের ব্যত্যয় ঘটলে তাদের মেজাজ গরম হয়ে যায়। চোখে চোখে তাকাতে তাদের অসুবিধা হয়। তাদের প্রায় পেটের কোষ্ঠকাঠিন্য বা পেটের পীড়া বা ডায়রিয়া দেখা যেতে পারে। তাদের ঘুমের সমস্যা হয়। প্রতি 4 জনের 1 জনের খিঁচুনি দেখা যায়। আমাদের অটিস্টিক বৈশিষ্ট্য সম্পন্ন শিশুদের খাদ্যের ব্যাপারে বিশেষ সতর্কতা থাকা প্রয়োজন। যেমন গ্লুটিন ও কেজিনযুক্ত খাদ্য না দেয়াই ভালো। মিষ্টি বা চিনিযুক্ত খাদ্য না দেয়াই ভালো। বিশেষ করে সয়া সস, টেস্টিং সল্ট, চিপস, চকলেট এগুলো না দেয়াই ভালো। অটিস্টিক বৈশিষ্ট্য সম্পন্ন শিশুদেরকে প্রসেস ফুড, ফ্রোজেন ফুড বা বাণিজ্যজাত যে কোনো জুস বা খাদ্য না দেয়াই ভালো। তাদের প্রতিদিনের খাদ্য তালিকায় দেশি বিভিন্ন ফলমূল ও শাকসবজি রাখা যেতে পারে। তাদেরকে খেজুর বা মধু দেয়া যেতে পারে। তাদের খাদ্য তালিকায় ফ্রেশ জুস দেয়া যেতে পারে এবং প্রয়োজনে তাদের ভিটামিন এ, সি, B6 এবং ম্যাগনেসিয়াম জাতীয় খাদ্য দেয়া যেতে পারে। অটিজম কেন হয় এ নিয়ে এখনও কোনো সঠিক গবেষণায় তথ্য পাওয়া যায়নি, তবে দেশে ও বিদেশে বিভিন্ন গবেষণা চলছে। প্রাথমিকভাবে গবেষণায় চলে এসেছে যে সাধারণত জিনগত ও পরিবেশগত কারণে আমাদের অটিস্টিক বৈশিষ্ট্য সম্পন্ন শিশু জন্ম নেয়। হোমিওপ্যাথিক একটি লক্ষণভিত্তিক চিকিৎসা পদ্ধতি, তাই হোমিওপ্যাথিক চিকিৎসা, সঠিক খাদ্যাভ্যাস এবং ভালোবাসা পেলে অটিস্টিক বৈশিষ্ট্য সম্পন্ন শিশু পূর্বের চেয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে।